হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু। মওতের সময় কালিমা উচ্চারণ হইতেছিল না। হযরত বিলাল, আবু হুরায়রা, আবু বকর, ওমর গেছেন কালিমা তালকিন করার জন্য, কালিমা উচ্চারণ হইতেছে না, হইতেছে না। সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মা বাবা কি জিন্দা আছে? কয় মা আছে। মাকে সালাম দাও, মা যদি আসতে না পারে তাহলে আমি রাসূল নিজে গিয়ে ওই মার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। মা যখন রাসূলের সালাম পাইছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল আমাকে সালাম জানাইছেন, আমি যাব না? সুবহানাল্লাহ। আমি যত অসুস্থই থাকি, আমার জীবন চইলা গেল, যত কষ্ট হোক, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেন, মা আলকামা কেমন মানুষ? খুব ভালো। মা কয় খুব ভালো। আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ কখনো কাজা হয় না। আলকামা তাহাজ্জুদ পড়ে, আলকামা ইশরাক পড়ে, আওয়ামিন পড়ে, অনেক ভালো। মা আলকামা নামাজ পড়ে কিনা আমি তা আপনার কাছে জিজ্ঞাসা করি নাই। আলকামা তাহাজ্জুদ পড়লো কিনা আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। ওগো মা, আলকামা আপনার কাছে কেমন মানুষ সেই রিপোর্ট নেওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। আলকামার আচার আচরণ আপনার সাথে কেমন? আপনার হক আদায় করেনি, আপনার সাথে ভালো মতো কথাবার্তা বলেনি, আপনি সত্যি কথা বলবেন, আপনি মিথ্যা বললেও আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিবেন। মা চোখের পানি ছাইড়া দিয়া বলে, ওগো নবীজি, আলকামার সব ঠিক আছে, কিন্তু আলকামা বিয়ে করার পরে আমি মায়ের সাথে তার আচার আচরণ ঠিক নাই। আমি মা আলকামার প্রতি সন্তুষ্ট না, আলকামার আচার আচরণে সন্তুষ্ট না। সে আমাকে ধমকায়, সে আমার সাথে রাগ করে, সে তার স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে, আমি মার কথা কখনো কর্ণপাত করে না। ওগো নবীজি, আলকামা আমার হক আদায় করতে পারে নাই। আল্লাহ রাসূল চোখের পানি ছাইরা দিয়া বলে, সাহাবীরা রে, তোরা কোথায়? সামনে আয়। আলী হাজির হয়ে গেছে, উসমান হাজির হয়ে গেছে, বিলাল হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি করো, লাকড়ি জমা করো। কয় কেন লাকড়ি জমা করব? কয় আগুন জ্বালাইতে হবে। কেন গো নবীজি আগুন জ্বালাবো? কয় ওই আগুনের মধ্যে আলকামাকে জিন্দা পোড়া দিতে হবে। মা এই কথা শুনে ডাকে ডেকে বলে, ওগো নবীজি, কোন মা তার সন্তানকে আগুনে দেওয়া হোক, এটাকে কোন মা বরদাস্ত করতে পারে? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, মা দুনিয়ার আগুনে জ্বালাবো, অসুবিধা কি? কয় না, আমি মা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, মা আপনার সাথে যে খারাপ আচরণ করেছে, আলকামার যত ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেছে। আলকামার ইবাদত বন্দেগীতে কোনো লাভ নাই, ফায়দা নাই। আল্লাহ তো জাহান্নামের আগুনে ফালায় দিবেন, জ্বালায় দিবেন। এক কাজ করি, ওরে দুনিয়ার আগুনেও জ্বালায় দেই।
মা বাবার কত হক, বুঝি না, মা বাবার হক বুঝি না। খেদমতে মা দর্দ দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর কুন ইখতিয়ার, তা সবই আজমাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করো সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার সুনাম আর সুখ্যাতি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কে বাড়াবেন? কে বাড়াবেন? সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনেওয়ালা কে? রিজিকের মালিক কে? আসমান আর জমিনের মালিক কে? তুইজ্জ মা তাশা ইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন যারা প্রতিটা পদে পদে আমাকে রব বলে মানতে পারবে, এরপরে আর উপর অটল বিচল থাকতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের কোনো টেনশন নেই, তোদের কোনো ভয় নাই। তোদের কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসবে, আজরাইল একা আসবে না, আমার জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা হাজির হয়ে যাবে। 500 ফেরেশতা নাজিল হবে। কতগুলো ফেরেশতা? আইসা কি করবে? হাজির হয়ে কি করব? হাজির হয়ে ঈমানওয়ালাকে বলে, ও মুমিন, আল্লাহর বান্দা, নামাজি, নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছি। তো জিকির আজগার করছো? করছি তো। তাকায় দেখো, তাকায় দেখে আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা হাজির। আর আসতে করেন সুবহানাল্লাহ। তাকে দেখে আল্লাহ জান্নাতে জামা কাপড় নিয়ে হাজির, জান্নাতি সুগরান নিয়ে হাজির। তাকাও, তাকায় দেখে 7 আসমানের দরজা খোলা, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও হইছে। আর জান্নাতি হুররা বলে, আসো, জান কবজ করতে দেরি হবে, আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার এত দাম, আমলওয়ালার এত দাম। وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ফেরেশতা নাজিল হয় বলে, টেনশন নাই, পেরেশানি নাই, জান কবজ করতে দেরি হবে, আর জান্নাতি নিয়ামত তোমার জন্য শুরু হইতে দেরি হবে না। আলকামার মা ডেকে ডেকে বলে, ও গো নবীজি, আমার সন্তানকে আমার সামনে আগুনে ফালাইয়া দিবেন, বরদাস্ত হবে না। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, জাহান্নামের আগুনে জ্বলবে তো দুনিয়ার আগুনে জ্বালায়া দে। ও মা, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তাপ, 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নামের আগুন আপনার সন্তান জ্বলবে, আপনি কি বরদাস্ত করতে পারবেন? কয়, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুনে আমার সন্তানকে ফেলা হবে, কেমনে বরদাস্ত করব? কয়, তাহলে মা, দয়া করে আপনি
মাফ করে দেন। আপনি মাফ না করলে আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। মা চোখের পানি ছাইরা দিয়ে বলে, ও নবীজি আপনি সাক্ষী থাকেন আর সাহাবীরা সাক্ষী থাকলো, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল দেখে বলে, বিলাল কই রে, আবু হুরায়রা কই রে, আবু বকর উসমান কই রে? কই এই যে আমরা হাজির। যাও যাও আলকামার কাছে যাও। সাহাবায়ে কেরাম আলকামার বাড়ির কাছে যায়া বাহির থেকে শুনতেছে আলকামা জোরে জোরে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতেছে। খিদমতে মা দরদে দরকুন সুবহ শাম, তাকে বাশি দর্দ आलम ने के नाम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताशबी अज़मान दौलत बख्तियार। माँ बाবার খিদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন তোমার লাইফ থেকে, জিন্দেগি থেকে দূর করে দিবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান